এত কিছুর পরেও তুমি ঠিক এখানে এলে। আজ আমি তোমাকে বারবার আসতে বারণ করেছিলাম পিকলু। যেই মানুষটা তোমার বউকে এইভাবে অপমান করেছে, সেই অপমানের কোনো জবাব না দিয়ে তুমি... সেই মানুষটা আমার বউকে অপমান করেছে, সেই মানুষটা যদি আমার বউয়ের সব থেকে কাছের লোক হয়, মানে তার বাবা হয়, সেক্ষেত্রে তো আমার কিছু বলার নেই, বলার থাকতে পারে না। আর উনি নিজের মেয়েকে কোন নজরে দেখেন সেটা তো সম্পূর্ণভাবে ওনার ব্যাপার, তাই না? সেটাই। আজ যদি আমরা এখানে না আসতাম তাহলে মনে হয় এটার সব থেকে ভালো উত্তর দেওয়া যেত। আমি তো তোমাকে আসতে বলিনি। তুমি না এলে আমি কিছু মাইন্ডও করতাম না। তুমি এসেছো আর আমি না। আরে বাবা, এসেছো যখন মজাটা দেখে যাও না। অদ্রিজা মা, কি মনে হয় তোমার ওই মেঘলা রানী জিতবে? কখনো না, কখনো না। যে আগের দিন সবার শেষে ছিল সে সবার প্রথমে হয়ে যাবে? কিছুতেই না। আমি তো তোমাকে বলছি, টুয়া না যেতে, না জিতুক, না জিতুক, কিন্তু মেঘলা রানী যেন না জেতে। টুয়াকে হারিয়ে মেঘলা রানী জিতে যাবে? কখনো না। আমি তো ঠাকুরের কাছে প্রার্থনা করছি, মা মা গো, মা মা গো। জিতবে না হারবে সেটা তোমার প্রার্থনার উপর ডিপেন্ড করছে না। তুমি যেভাবে প্রার্থনা করছো যে মেঘলা যাতে হেরে যায়, তেমনি হাজার 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 লোক সেটা প্রার্থনা করছে যাতে মেঘলা জিতে যায়। তাদের প্রার্থনার কোনো দাম নেই, সেটা তো আমি বলতে পারবো না, তাই না? বাবা, এত কিছু হয়ে যাওয়ার পরেও তো তোমার বরের ওই মেঘলা রানীর ওপরে টান কম নয় গো। ঠিক আছে পিসিমণি, চল আমরা গিয়ে বসি, আর দেরি করে লাভ নেই। জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা, জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা, সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা। চেনা গান বাজলো যদি বেজে আবার থামবে কেন? কতদিন পরে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো। কতদিন পরে এবার আপনি আসতে পারেন। ধন্যবাদ সোমনাথ সেনগুপ্তকে। আপনারা সবাই শুনলেন আজকের প্রথম প্রতিযোগীর পরিবেশনা। স্বভাবতই বুঝতে পারছেন যে স্বর্ণকণ্ঠ প্রতিযোগিতার এই চূড়ান্ত পর্বের বাছাই কতটা কঠিন হতে চলেছে। তার কারণ এরা প্রত্যেকেই সমান ট্যালেন্টেড। তাদের মধ্যে থেকে চুলচেরা বিশ্লেষণ করে শ্রেষ্ঠকে বাছাই করাটা খুব সহজ কাজ নয়। আর এই কঠিন কাজটা করতে সম্মত হয়েছেন বলে আমি বিচারক মণ্ডলীকে আরও একবার ধন্যবাদ জানাবো। এবারে ডেকে নেব আমাদের পরের প্রতিযোগী, এবং যদি সবার মনে থাকে এর আগের বাছাইয়ে যিনি প্রথম স্থানাধিকারিণী, মঞ্চে আসতে অনুরোধ জানাবো অনিন্দিতা বসুকে। যাও মা যাও, কোনো ভয় পেও না, ভয়ের কোনো কারণ নেই। যাও, ভালো করে গান গিয়ে এসো, ওঠো। অল দ্য বেস্ট। অনিন্দিতা, প্রথমেই বলবো তোমার পছন্দের একটি গান আমাদের গিয়ে শোনাও।
কিন্তু ভালো গায়, দেখেছো? শি ইজ গুড। পৃথিবীতে অনেক মেয়েই ভালো গায়। তা বলছি না, বলছি যে মেঘলার জন্যে ইটস গোয়িং টু বি টাফ। হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছো। তবে মেঘলা যে লড়াইটা তার জীবন দিয়ে করছে, তার কাছে এই লড়াইটা কিছু না। মেঘলা টুয়া কিন্তু ভালো গাইছে, খুব ভালো গাইছে। হ্যাঁ, কিন্তু আমি তোকে বলছি, তোকে আজকে তোর জীবনের বেস্ট পারফরমেন্সটা দিতে হবে, সবচেয়ে ভালো গান গাইতে হবে আজকে তোকে। মেঘলা, মেঘলা তুই বুঝতে পারছিস? আমি তোকে বলেছিলাম না, এই লড়াইটা তোর একার লড়াই নয় মেঘলা, এই লড়াইটা আমারও লড়াই, বুঝতে পারছিস তো? যারা আমার ছেলেকে এইভাবে হেনস্থা করেছে, যারা আমার ছেলেকে এতটা নিচে নামিয়েছে, তাদের কাছে হেরে তুই কিছুতেই ফিরে আসবি না মেঘলা, তোকে জিততে হবে। আমি জানি পারবি, মন দিয়ে গান গাইলে একমাত্র তুই পারবি মেঘলা, তোকে পারতেই হবে মা। তুই মন দিয়ে গাইলে কেউ তোর পাশে দাঁড়াতে পারবে না, কেউ পারবে না, ঠিক হবে তোকে। মুখে না বললেও আমি তো তোর গানের একজন ভক্ত না। তোমার বাবির কাণ্ডটা একবার দেখেছো? বাবিকে আমি একেবারে বুঝতে পারি। এবার যদি তোমার ডাকে তাহলে কি হবে? আশ্চর্য, তোমার গান শুনবে বলে এখানে থেকে গেল, এই সময়তে তাকে বেরোতো, আবার কোথায় বেরোলো আমরা কেউ জানি, কাউকে কিছু বলে গেল। আমার কপালটাই খারাপ মা, তুমি দেখো আজ এমন একটা দিন আমি গান গাইবো, অথচ আমার গান গাওয়ার সময় বাবি থাকবে না। থাকবে, আমি বলছি থাকবে। তোর বাবি এতটা অবিবেচক নন, উনি জানেন, খুব ভালো করে জানেন যে উনি তোর সামনে এসে দাঁড়ালে তোর গান গাওয়াটাই বদলে যাবে, ঠিক আসবেন। মনকে হাওয়ার মতো তাড়িয়ে নিয়ে সে সামনে দিয়ে বুঝি যাবে হারিয়ে, সে হয়তো বাজাবে হারিয়ে। মনকে হাওয়ার মতো তাড়িয়ে নিয়ে সে সামনে দিয়ে বুঝি যাবে হারিয়ে, সে হয়তো বাজাবে হারিয়ে। যায় যায় মন চায় ধরে থাকি, পায় পায় ভাবনায় বেঁধে রাখি। যায় যায় মন চায় ধরে থাকি, পায় পায় ভাবনায় বেঁধে রাখি। সে যেন ঝড়ের আঘাত
আছে।